আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমি দিলওয়ার। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো 600 ডিমের একটা লোহার স্ট্যান্ড এবং কোয়েল পাখির ডিমের 1800 ডিমের একটা লোহার স্ট্যান্ড, যেটা দিয়ে আপনারা অনায়াসে একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন এবং এটা মাপজোপ সহকারে বিস্তারিত দেখাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবার প্রথমে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের যে পোস্তটা। পোস্তটা হচ্ছে আমাদের এখান থেকে এখান পর্যন্ত আছে 26.5 ইঞ্চি থেকে 100 কম। তো এটা আপনারা কীভাবে তৈরি করবেন সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনারা যদি দেখানোর যদি চেষ্টা করেন, সেটা হচ্ছে আমাদের দেখেন, এটা হচ্ছে দুইটা থাক যেহেতু আমাদের এখানে বসবে, এখানে একটা, যেহেতু আমরা এখানে কয়েল পাখির ট্রে বসানোর জন্য আমরা এটা তৈরি করছি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু লক্ষ্য করেন, তো আমরা এখানে দুইটা কিন্তু প্লাট বার দিছি। এখান থেকে আসার পরে এখানে একটা বসবে এবং এখানে একটা বসবে। এরকম প্লাট বার দুইটা দেওয়ার কারণে কিন্তু এখানে দুইটা এবং এখানে উপরে দুইটা হবে। তো টোটাল কিন্তু এগুলো কিন্তু বাড়তে যায়। এই দুইটা করে চারটা, টোটাল 6টাতেই আমরা কিন্তু এর আরেকটা থাক চাইলে তৈরি করে নিতে পারতাম। 6টা দিয়ে আরেকটা থাক তৈরি করে আরও হতো। তারপরে যেহেতু আমরা চাই সবসময় হাই কোয়ালিটি জিনিস তৈরি করা বা কাস্টমারকে দেওয়ার, সেই সুবাদে আমরা এখানে এটা করেছি, সেটাতে কোয়েল পাখির ডিম ট্রে বসাতে পারেন অনায়াসে এবং কি মুরগির ট্রে বসাতে পারেন অনায়াসে। তো আমরা কী করছি, ট্রের মাপ অনুযায়ী ট্রের থেকে আপনারা চাইলে একটু বেশি করে নেবেন। আগে ট্রেগুলো আপনারা নিয়ে তৈরি করে নেবেন, ট্রেগুলোর মাপে আপনারা তৈরি করে নেবেন। তো এখন যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের এই পোস্তটা কত লোক। এই পোস্তটা হচ্ছে বাইরে হচ্ছে আমাদের 2 ফুট আধা ইঞ্চি, মানে হচ্ছে 24 ইঞ্চি, 24.5 ইঞ্চি হচ্ছে আমাদের পোস্ত। এটা হচ্ছে টোটাল ট্রেটা মাপ হচ্ছে 1 ফুট করে হচ্ছে একটা ট্রে। তো আমাদের যেহেতু একটু ফাঁকার দরকার আছে, যেহেতু আমরা ইজিলি হয়, তার জন্য আমরা কিন্তু এখানে আধা ইঞ্চি বড় নিছি। তারপর আবার এভাবে যদি আমরা একটু ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের 28 ইঞ্চি। আপনারা যদি একটু ক্যামেরা দিয়ে যদি লক্ষ্য করেন, তো সেটা হচ্ছে আমাদের এখানে 28 ইঞ্চি। তো আমাদের ট্রেটা মূল হচ্ছে 27 ইঞ্চি। তার আমরা 1 ইঞ্চি কিন্তু ফাঁকা দিছি। তো 1 ইঞ্চি থেকে একটু ফাঁকা আছে, 1 ইঞ্চির মতো এখানে ফাঁকা আছে। যেহেতু আমরা বাইরের মাপটা বলতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে 28 ইঞ্চি থেকেও 100 কম আর কি। তো আপনারা আগে কী করবেন, আমাদের কাছ থেকে ট্রেগুলো সংগ্রহ করে নিয়ে পরবর্তীতে আপনারা বানাবেন। তারপরে আমাদের যেটা দেখানোর বিষয়, সেটা হচ্ছে আমাদের উচ্চতাটা কতটুকু। টোটাল হচ্ছে নিচের এখান থেকে যে নিচের একবার খুঁড়ি থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের 30 ইঞ্চি, একদম নিচ থেকে উপর পর্যন্ত আমার 30 ইঞ্চি। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা এখানে কেন এইভাবে লাগাইছি। আপনারা চাইলে তো এটা উপর দিয়ে তৈরি করতে পারতাম। উপর দিয়ে যদি তৈরি করা হতো, তাহলে আমাদের এখানে হয়তো কি এটা যদি এটার উপরে বসাতাম এবং এটা যদি এখানে ঝালাই করতাম, জিনিসটা শক্ত হতো না। এখন কি হয়েছে, এখানে সম্পূর্ণ বারটার টোটাল সবার প্রথমে এখানে যে বারটা আছে, এটা যে সবার প্রথমে আমাদের বক্স আছে ওটা, আর এই যে প্লাট বারটা আছে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এদিকে বা এদিকে যদি হেলে যেহেতু না পড়ে যায়, এই জন্য। তো আমরা এটা এভাবে তৈরি করছি। এবং কি আপনারা যদি দেখেন, এটার এই প্লাট বারটার মাপ হচ্ছে আমাদের 21 ইঞ্চি। 21 ইঞ্চি মাপ হচ্ছে আমাদের এদিক থেকে 10 ইঞ্চি এবং কি এদিক থেকে 10 ইঞ্চি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই প্লাট বারগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবং কি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের 8 ইঞ্চি, এখান থেকে এখান পর্যন্ত আমাদের হচ্ছে 8 ইঞ্চি। উপর যেটা আছে এটা থেকে এখান পর্যন্ত হবে 8 ইঞ্চি। তারপর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের 6 ইঞ্চি। একটা থাক থেকে একটা থাকের উচ্চতা 6 ইঞ্চি। তারপর এখান থেকে আবার এখানে কিন্তু 6 ইঞ্চি, এখান থেকে এখানে 6 ইঞ্চি, এখান থেকে এখানে 6 ইঞ্চি। এবং কি এখান থেকে উপর পর্যন্ত হচ্ছে আমাদের 8 ইঞ্চি। এখানে আমাদের মোটরটা বসবে। আর যে লিমিট সুইচটা এখনো বসানো হয়নি এবং মোটরটাও এখনো বসানো হয়নি। তো এবার এখান থেকে আমাদের নিচ পর্যন্ত হচ্ছে আমাদের, যদি আপনারা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে 10 ইঞ্চি একবার টোটাল নিচ পর্যন্ত কিন্তু 10 ইঞ্চি। উপরের ছিদ্র থেকে নিচের ছিদ্র পর্যন্ত 10 ইঞ্চি। আপনারা চাইলে এভাবে কিন্তু এই লোহার স্ট্যান্ডটা তৈরি করতে পারবেন। এবং কি আমাদের এখানে আরেকটা টানা হবে, এখানে একটা টানা হবে, এখানে একটা টানা হবে, যেটা দিয়ে আপনার প্রত্যেকটা ডিম কিন্তু সুন্দরভাবে ট্রেটা যদি ঘুরে। আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের যদি দেখাই, সেটা হচ্ছে আপনারা এরকম হোল্ড করে রাখবেন। প্রতিটা আগে যদি হোল্ডটা করে রাখেন, তাহলে কী হবে, যখন আপনারা এটা বসাবেন, যে ইনকিউবেটর বসাবেন, তখন কিন্তু এটা দিয়ে নাট দিয়ে যখন আটকায় দিবেন, তাহলে কিন্তু এটা লড়বে না, অত্যন্ত শক্ত হবে। তো এটা কিন্তু লড়বে না। এবং যেহেতু 800 ডিম প্রায় আপনার 20 কেজি প্লাস হবে ওয়েট, তো সেক্ষেত্রে এটা কিন্তু লড়লে কিন্তু সমস্যা হবে। এই জন্য সুন্দরভাবে এটা আটকে রাখতে হবে। তারপর সেকেন্ডারি স্টেপ হচ্ছে আপনাদের যদি আরেকটা জিনিস যদি দেখাই, সেটা হচ্ছে আমরা যে নাটগুলো দিচ্ছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন, নাটগুলো কিন্তু আমরা এখানে নিচে জ্বালাই করে এখানে দুটো ওয়াশার দিচ্ছি, যেহেতু ডিম ঘুরতে কোনো প্রকার কোনো সমস্যা যেহেতু না হয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটু যদি লক্ষ্য করেন, তো এখানে ডবল ওয়াশার দেওয়ার কারণে এটা কিন্তু ইজিলিভাবে আমাদের এটা কিন্তু ঘুরবে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু আমরা ফাঁকা একটা পাইপ দেওয়া হয়েছে, যেটা 1 ইঞ্চি পাইপ বলা হয়, মানে 1 ইঞ্চি বলা হয় আর কি। আপনারা এগুলো ওয়ার্কশপ থেকে নিতে পারবেন। এগুলোর যে কাজটা, সেটা হচ্ছে আমাদের এগুলো কিন্তু পাতলা হয়। পাতলা হওয়ার কারণে কিন্তু আমাদের খরচটা কিন্তু কমে যায়, তার পাশাপাশি কিন্তু ওয়েটটা কিন্তু কমে যায়। আর হচ্ছে এটা ফাঁকাটা দেওয়ার কারণে
পাখাটা দেওয়ার কাজটা হচ্ছে আমাদের যেহেতু যদি অ্যাঙ্গেল বা কোনো প্লাট বার দেওয়া হয় তাহলে কিন্তু এদিক থেকে চাপ দিলে কিন্তু এটা ওই দিকে চলে যেত। যেহেতু এটা চতুর্ভুজ আকৃতি, এটা কিন্তু লড়বে না, বা এটা দেওয়ার কারণে এটা কিন্তু অত্যন্ত শক্ত হয়েছে। যদি আমরা কিন্তু এখানে এরকম প্লাট বার দিয়ে দিতাম, এরকম প্লাট বার যদি এখানে দাঁড়া করা দিতাম তাহলে এটা কিন্তু ধরেন এটা এত ভালো হতো না, এভাবে কিন্তু লড়তো। হ্যাঁ, যখন আমরা পাইপটা দিচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে এটার উপর কিন্তু দাঁড়ায় গেছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে প্লাট বার পাইপটা দিতে পারেন। পাইপটা দিলে আমাদের এটা মজবুত হয়, যে অ্যাঙ্গেল থেকে ওটা মজবুত হয়, যেহেতু এটা চতুর্দিকে আছে, কোনো দিকে হেলবে না, বাঁকা হবে না। পাইপটা দিলে খরচও কম হয়, কিন্তু দেখতে সুন্দর হয় জিনিসটা। যদি এটা যদি রং করা হয়, সম্পূর্ণ প্রসেসটা যদি রং করা হয় আরও অত্যন্ত সুন্দর লাগবে। তো এটা আমরা এইভাবে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লোহার স্ট্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন, ইনশাল্লাহ এভেলেবেলে নিতে পারবেন। যারা পাইকারি নিতে পারবেন চান পাইকারি নিতে পারবেন, চাইলে খুচরাও নিতে পারবেন। তো এটা আমাদের একটা ফুল একটা অটো মেশিনে আমরা ঢুকাবো, সেটা হচ্ছে আমাদের বক্সটা রেডি করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বক্সটা। এটা কিন্তু প্রায় আরও একটা থাক দিব, আমরা সব কিছু মিলিয়ে আমরা ডিটেলস একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে তৈরি করা হয়েছে ওইটার ভিতরে ঢুকানোর জন্য, এবং এখানে আমাদের মোটর হবে, লিমিট সুইচ নিচে হবে। তো আশা করি আপনাদেরকে নিম্নতম ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে বা এই ধরনের টার্নিং সিস্টেম লাগবে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।